আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মহিলা মা বোনেরা, অনেকেই জানে না যে আমরা কিভাবে বেতের নামাজ পড়ব। যদি আমাদের বেতের নামাজের মধ্যে দোয়ায় কুনুত মুখস্থ না থাকে, তাহলে আমরা বেতের নামাজটাকে কিভাবে পড়ব, অথবা দোয়ায় কুনুতের বদলে আমাদেরকে কি দোয়া পড়তে হবে, অথবা বেতের নামাজের মধ্যে আমরা কিভাবে নিয়াত করব, এবং বেতের নামাজে আমরা কিভাবে সূরা কালাম এগুলোকে মেলাবো, অনেক মহিলা মা বোনেরা জানে না। আজকে এই ভিডিওটি শুধুমাত্র ওই মহিলা মা বোনেদের জন্য যারা বেতের নামাজকে সহি শুদ্ধভাবে পড়তে পারে না। আপনাদের কাছে অনুরোধ করব, অল্প একটু সময় নিয়ে পরিপূর্ণ বেতের নামাজটাকে শিখে নিন। বেতের নামাজ নিয়ে আপনার মধ্যে কোনো রকম সন্দেহ, কোনো রকম সমস্যা আর হবে না যদি আপনি এই ভিডিওটি পুরোপুরি দেখেন। সবার প্রথমে মহিলা মা বোনেরা, আমরা সকলেই জানি নামাজ পড়তে হলে সবার প্রথমে আমাদেরকে নিয়াত করতে হয়। আপনি বেতের নামাজের সবার প্রথমে অবশ্যই নিয়াত করেন। তো আপনি এখন বলেন নিয়াতটা কিভাবে করবেন। আপনি বেতের নামাজের জন্য সবার প্রথম জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। জায়নামাজে দাঁড়ানোর পরে জায়নামাজে দাঁড়িয়ে যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি পাঠ করবেন। জায়নামাজে দাঁড়িয়ে যে দোয়াটি পড়তে হয় আপনি এটা অবশ্যই জানেন, এই দোয়াটি পড়ে নেবেন। পড়ার পরে আপনাকে নিয়াত বলতে হবে। এই নিয়াত আপনি চাইলে বাংলা দিয়ে বলতে পারেন, অথবা আরবিতে যদি আপনার মুখস্থ থাকে তাহলে আরবি দিয়েই বলতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা যদি আপনি নিয়াত না বলেন তারপরে আপনার নামাজ হয়ে যাবে। এখন বেতের নামাজের ক্ষেত্রে আপনি বাংলা দিয়েই নিয়ত করে নেবেন, সব থেকে উত্তম। আমি কেবলামুখী হয়ে 3 রাকাত বেতের নামাজ পড়ার জন্য নিয়াত বাঁধলাম। বাস মহিলা মা বোনেরা, এটাই হচ্ছে বেতের নামাজের নিয়াত। আমি কেবলামুখী হয়ে 3 রাকাত বেতের নামাজ পড়ার জন্য নিয়াত বাঁধলাম। এই বলে আপনি নিয়াত দুহাত এরকম ভাবে বেঁধে নিলেন। বেঁধে নেওয়ার পরে আপনি যেরকম প্রত্যেকটা নামাজে সবার প্রথমে কি সানা পড়েন, সানা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু, এই সানাটিও বেতের নামাজের মধ্যেও আপনাকে পড়তে হবে। তারপরে আপনি তাউস এবং তাসমিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনাকে বেতের নামাজের মধ্যে পড়তে হবে। সবার প্রথমে আপনি বাংলা দিয়ে নিয়াত করলেন। নিয়াত করার পরে আপনি সানা পাঠ করলেন। সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে আপনাকে পড়তে হবে সূরা ফাতিহা। আপনি যেরকম প্রত্যেকটা নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করেন, ঠিক সেরকম ভাবে আপনাকে বেতের নামাজের মধ্যেও সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। তারপরে আপনাকে সূরা ফাতিহার সাথে সূরা ফাতিহা আপনার পাঠ হয়ে গেল। পাঠ হয়ে যাওয়ার পরে আপনি আমিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। আমিন বলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে যে কোনো একটি কোরআনের সূরাকে আপনি সেখানে মিলিয়ে দিতে পারেন। আপনার লিলাফি পড়তে পারেন, আলাম তারা পড়তে পারেন, আরাইতাল্লাদি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটা সূরাকে আপনাকে অবশ্যই মেলাতে হবে। মেলানোর পরে মেলানো হয়ে গেলে আপনি রুকুতে যাবেন, তকবীর বলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে সেখানে রুকুর তাসবিহ সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আজিম, এটা 3 বার পড়ার পরে উঠে যাবেন। ওঠার পরে কি সামি আল্লাহু লিমান হামিদা, ওঠার পরে রব্বানা আলাকাল হামদ, এটা পড়তে পারেন। পড়ার পরে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহগুলো পড়ে নেবেন। অবশ্যই আপনি সিজদার তাসবিহগুলো জানেন। তাহলে আপনার 1 রেকাত মোকাম্মিল পরিপূর্ণ হয়ে গেল। 1 রেকাতের মধ্যে আপনার কোনো রকম সমস্যা প্রবলেম হলো না। অর্থাৎ আপনি এতটুকু বুঝতে পারলেন যে বেতের নামাজে সবার প্রথম বাংলা দিয়ে নিয়ত করতে হয়। তারপরে নিয়ত করা হয়ে গেলে সানা পড়তে হয়। সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা পড়ার পরে আমিন বিসমিল্লাহ বলে যে কোনো একটা সূরা পড়তে হয়। যে কোনো একটা সূরা পড়ার পরে তাকবীর বলে রুকুতে যেতে হয় এবং রুকুর তাসবিহ পড়ে আবার উঠতে হয়। ওঠার পরে সিজদায় যেতে হয়। সিজদায় গিয়ে সিজদার তাসবিহগুলো পড়ে আপনি উঠিয়ে দাঁড়িয়ে গেলেন। তাহলে আপনার একটা রেকাত পরিপূর্ণ মোকাম্মিল হয়ে গেল। এবারে দ্বিতীয় রাকাতে আপনাকে কি করতে হবে? দ্বিতীয় রাকাতে আপনাকে সবার প্রথম উঠতে হবে। ওঠার পরে দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহাটাকে আবার পাঠ করবেন। আবার সূরা ফাতিহাটাকে পাঠ করবেন এবং সূরা ফাতিহা পাঠ করার পরে আবারও কোরআনের যে কোনো একটা সূরা আপনি পাঠ করে নেবেন। আপনি চাইলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করতে পারেন। আপনি চাইলে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত এটা পাঠ করতে পারেন, অথবা তাব্বা দিয়ে দাও, অথবা কুল হু আল্লাহু আহাদ, যে কোনো একটা সূরা আপনি পাঠ করে নিতে পারেন। পাঠ করার পরে আবারও সেম আপনাকে পাঠ পড়া হয়ে গেলে আপনি রুকুতে যাবেন। রুকুর পরে সেজদায় যাবেন। সেজদা 2টা সেজদা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় রাকাতে আপনাকে বসতে হবে। দ্বিতীয় রাকাতে আপনি বসে গেলেন। দ্বিতীয় রাকাতে বসে যাওয়ার পরে এখানে জাস্ট
আত্তাহিয়াতু, তাশাহুদটা পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে তাশাহুদটা আপনি ৫ ওয়াক্ত নামাজের মধ্যে পড়েন, এই তাশাহুদটাই আপনি বেতের নামাজের মধ্যে পড়বেন। কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম সমস্যা নেই। এখন আপনার সানা পড়া হয়ে গেলে, তাশাহুদ পড়া হয়ে গেলে আপনি দ্বিতীয় রাকাতের পরে আপনার যখন তাশাহুদ পড়া হয়ে যাবে তখন উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়ানোর পরে এই যে ৩ নম্বর রাকাতটা আছে, এখানেই সবার সমস্যা। সমস্যাটাই হলো এখানে যে আমার দোয়ায়ে কুনুত মুখস্থ নেই, আমি কিভাবে পড়বো? বা দোয়ায়ে কুনুতের বদলে আমি কি কোনো দোয়া দিয়ে পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, কোনো সন্দেহ নেই। ৩ নম্বর রাকাতে আপনি উঠলেন, ওঠার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পাঠ করা হয়ে গেলে আপনি এবারে আপনি যদি আপনার দোয়ায়ে কুনুত মুখস্থ থাকে তাহলে আপনি দোয়ায়ে কুনুত পাঠ করতে পারেন। আর যদি আপনার দোয়ায়ে কুনুত মুখস্থ না থাকে তাহলে দোয়ায়ে কুনুতের বদলে যে কোনো একটি দোয়া আপনি সেখানে ঢোকাতে পারেন। যে কোনো একটি দোয়া পড়তে পারেন, কোনো রকম সন্দেহ নেই, কোনো সমস্যা নেই। আমি বলবো আপনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই যে ছোট্ট ছোট্ট দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আপনি ওখানে পাঠ করতে পারেন দোয়ায়ে কুনুতের বদলে। দোয়ায়ে কুনুতের বদলে আপনি যে কোনো ছোট ছোট দোয়াগুলো পাঠ করতে পারেন, যার মধ্যে আমি দুটি দোয়া বলে দিলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই ছোট্ট দোয়াটি আপনি দোয়ায়ে কুনুতের বদলে সেখানে পড়তে পারেন। তবে যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি দোয়ায়ে কুনুতটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। এই ছোট্ট দোয়াটি তাদের জন্য যারা আসলে দোয়ায়ে কুনুত মুখস্থ করতে পারে না, সময় লাগে বা করেনি, তাদের জন্য। অর্থাৎ আপনি এই দোয়ায়ে কুনুতের বদলে এই ছোট্ট দোয়াটি যে আপনি নামাজ পড়তেছেন, এটা হচ্ছে কিছুদিনের জন্য। যত তাড়াতাড়ি সম্ভব মেন উদ্দেশ্য হলো আপনাকে দোয়ায়ে কুনুতটা মুখস্থ করে নিতে হবে। এবারে আপনি দোয়ায়ে কুনুত পাঠ হয়ে যাওয়ার পরে আপনি রুকুতে যাবেন। আচ্ছা, একটা বিষয় বললাম না। সূরা ফাতিহা হয়ে যাওয়ার পরে আপনাকে একবার আল্লাহু আকবার বলে আবার নিয়তটা বেঁধে নেওয়ার পরে আপনাকে দোয়া কুনুত পাঠ করতে হবে, বা দোয়া কুনুতের বদলে অন্য কোনো দোয়া পড়বেন। পড়ার পরে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকু করে নিয়ে আবার সিজদা যাবেন। সিজদায় গিয়ে দুটো সিজদা হয়ে গেলে বসে যাবেন। বসে যাওয়ার পরে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, এই ৩টা দোয়া পড়ার পরে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নেবেন। সালাম ফেরানো শেষ, আপনার নামাজ শেষ। তাহলে আপনাকে অবশ্যই এটা বোঝাতে পারলাম যে দোয়ায়ে কুনুত যদি আপনার মুখস্থ না থাকে, দোয়ায়ে কুনুতের বদলে আপনার যে কোনো একটা দোয়া মুখস্থ থাকে, সেই দোয়াটি দিয়ে নামাজটি পরিপূর্ণভাবে পড়তে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আর বেতের নামাজের নিয়ত আপনি বাংলা দিয়ে নিয়ত করতে পারবেন। আমি কিবলামুখী হয়ে ৩ রাকাত বেতের নামাজ পড়ার জন্য নিয়ত বাঁধলাম। আর বেতের নামাজের মধ্যে যত রকম কিছু আছে সবগুলো এই ৫ ওয়াক্ত নামাজে আপনি যেভাবে পড়েন সেম টু সেম। সূরা ফাতিহা পড়তে হয়, রুকুর তাসবিহ পড়তে হয়, সেজদায় তাসবিহ পড়তে হয়, এগুলো আপনি ৫ ওয়াক্ত নামাজের মধ্যেই এই তাসবিহগুলো পাঠ করেন। আশা করি মহিলা মা বোনেরা আপনাদের বেতের নামাজ নিয়ে আর কোনো রকম সমস্যা নেই, কোনো রকম ডাউট নেই। যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনাকে বলবো আপনি অবশ্যই ভিডিওর কমেন্টে লিখবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।